বলো তো পাচুদা, গুলটে মামা কি এত ডিপ চিন্তা করছে? মানে আমি জানি কি? তুই মনে হয় কত জানিস। তারাই কর দেখি গৌতম। গুলটে মামা হয় শেফালিদির আর না হয় বুলটিদির চিন্তাই করছে। ঘটা মুখ শান্তিঙ্কর বলে দিলাম, হুশ বুলটি আর শেফালি, আর যেন কেউ নেই। আরো কে আছে গুলটে মামা? বুলটি দি শেফালি দিদি করস করে, এখন আবার কে গুলটে মামা? ছি 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 ছি, তোদের নজর এত খারাপ, লিডার সম্বন্ধে এমন চিন্তা করিস তোরা? নজরের সঙ্গে চিন্তার কি সম্পর্ক গুলটে মামা? চুপ কর, অন্য কাউর প্রতি নজর দিলে তো আমি অন্য কাউর কথা চিন্তা করব। আরে তাহলে বলবে তো কি নিয়ে চিন্তা করছিলে? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। ও আই নো নো আন্ডারস্ট্যান্ড ওয়ান কেস, কিছুতেই নো। আরে দূর, বলবে তো ওই ওয়ান কেসটা কি? সরকারি চাকরি ইজ হোয়াট এত দরকারি? মানে হঠাৎ এটা মনে হলো কেন তোমার? বুলটির বাবা ছানুদাও সরকার গভর্নমেন্টিং চাকরি করা ছেলে খুঁজছে, শেফালির বাবা হলধরদা ও শেফালির জন্য একেবারে গভর্নমেন্টিং অস্বীকার খুঁজছে, আবার দত্তরি অফিসার খুঁজছে। এত সরকারি চাকরি এরা ভালোবাসে কেন কে জানে। ও এই ব্যাপার, সরকারি চাকরি ছেলে তো খুঁজবেই। সরকারি চাকরি করা লোকজন মায়না তো পাই, আবার চাকরি শেষ হয়ে গেলে বাড়িতে বসে বসে সারা জীবন পেনশন পায়, মরে গেলে বউরাও আবার সেই পেনশন পায়। হোয়াট পেনশন? টাকা টাকা, মাসে মাসে একটা টাকা পায়। রিটায়ারিং হয়ে গেলে তো মায়না পায় না, তখন পেনশনের টাকা দিয়ে চলে। ভেরি ক্যালটাবুলাস্টিং ব্যাপার তো। অফিসে যেতে হবে না, তাও মাসে মাসে পেনশনের টাকা মাইনে পাবে। ইয়েস, তাহলে আর বলছি কি? তোমার এসব ভেবে কাজ নেই গুলটে মামা, তোমার বয়স চলে গেছে। ভেন্ডে, লিডারের বয়স তুলে কথা বলছিস, লজ্জা লাগে না তোর? লিডারকে অপসম্মান। আরে আরে ঠিক আছে গুলটে মামা, আসলে ভেন্ডি বলতে চাইছে সরকারি চাকরি করলে তো তুমি আর আড্ডা মারতে পারবে না। পেনশনের পেন তা কি জানো? হ্যাঁ পেনশন, পেনশনের বয়স কত হয় রে? সেটা তোমার হয়ে গেছে। হোয়াট বলছিস? হ্যাঁ গো। তাহলে আমিও পেনশন পেতে পারি? আলবাত পারো। গতন না গো গুলটে মামা, পেনশন পেতে গেলে আগে চাকরি করতে হয়। তোমার মতো একজন লোক সামান্য চাকরি তার থেকে বরং চলো নরাদার কাছে গিয়ে এক কাপ চা হয়ে যাক। বলছিস চল, যারা চাকরি করবে না তারা পেনশন পাবে না কেন? না 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 না, এটা হতে পারে না। ব্যাপারটা সরকারদাকে বলতে হবে দেখছি। গুলটে মামা নড়া, তোর দোকানে তো হেড স্যার নটুবাবু রোজ চা খায়। আপনার মতো ধারে খায় নে, রীতিমতো ক্যাশ টাকা দে চা খায়। পাঁচু, পেয়ে গেছি পেয়ে গেছি। কি পেয়ে গেছো তুমি গুলটে মামা? ওই এক গিলাসে চা হামাকো পেনশন দেঙ্গা রে। মাথাটা মনে হচ্ছে খুব বাজে রকমের বিগ রয়েছে পাঁচু ভাইপো। মাথায় কি কেউ চটচাপাটি ঝেড়েছে নাকি? নড়া, তোর 14 গোষ্ঠীকা হেড ডিসপুটিং আছে, আমার না। তোর এই চা খেয়ে আমি সরকারি পেনশন পকেটে ভরবো, আর তুই তখন টেনশন করলেও আমি তোকে 1 পয়সাও পেনশন দেব না বলে দিচ্ছি। যা সন্দেহ করেছি ঠিক তাই মনে হচ্ছে গো পাঁচু ভাইপো। আরে গুলটে মামা শান্ত হয়ে বসো তো, বলো দেখি কি বলতে চাইছো। কোথায় নরাদার চা, কোথায় সরকারি পেনশন? কোথায় হেড স্যার? ওরে, তোদের সবকটা কথাকে পাঞ্চিন করে ফেলেছি আমি। আমার এই গেলাস খানারে বাঁচানোর প্রয়োজন আছে গো পাঁচু ভাইপো। এরপর গুলটি বাবু বলবেন সরকার চায়ের দোকানে চা বেচলি পরে পেনশন দেবে গো। আলবাদ দেবে। আরে দূর, তুমি কি বলতে চাইছো বলবে না গুলটে মামা? ভেরি ইজিক্যালি সোজা কথা। এই নড়াই একটু আগে বললো না ওর দোকানে স্কুলের হেড স্যার নটুবাবু চা খায়। হ্যাঁ তো, তাতে কি হলো? তাতে অনেক কিছু হলো। ইরোর অনার ভিন্ডি,
হেড স্যার চা খেয়ে নরাকে সঙ্গে সঙ্গে ক্যাশ টাকা দিয়ে দেয়। এটাও নরা এই মাত্রই বললো। একেবারে সত্যি কথা বলিছি। ওই ক্যাশ টাকা হেড স্যার পায় কোথা থেকে? ইরোর অনির। মানে টাকা মানে হেডসেট তো মাইনে পায়। ইয়েস, মানে হ্যাঁ, ওই মাইনে হেড স্যার পায় কোথা থেকে? স্কুল থেকে। স্কুল টাকার। মানে স্কুল টাকার মানে? হ্যাঁ, সরকারের। লাইনে সইওর অনির পাচু বাছিদন। সরকারের টাকা নড়ার কাছে আসছে, তার মানে সরকারের টাকার ভাগ নড়াও পাচ্ছে। হ্যাঁ, তাতে কি হলো? ওরে গলতপুরের ফাটা বলদগুলো, সরকারের টাকা নড়া যখন পাচ্ছে তখন নড়াও সরকারি। নড়া সরকারি হলে নড়ার চাও সরকারি। আমার মাথাটা কেমন ঝিম উঠছে গো পাঁচু ভাইপো। চুপ কর, তোর এই সরকারি চা আমরা রোজ খাই, বুঝেছিস? মানে ডেলি কাস্টমার। তাই আমরাও সরকারি। জয় গুরু। মা আমার এই বাতাস করবা নয়তো তুলি নে। আই ইজ সরকারি গুলটে গুহ, তাই আইও পেনশন পাবো। চল পাঁচু, কোথায়? পেনশন নিতে পরিষেবায় হলদার অফিসে। কামান কামান। ভেন্ডি রে, হয়ে গেল। বাবা বাদে মোরা ছেলে পুষবে নাকি ঘোড়া? হরি বল। ও গুলটা মামা, সরকারি ধোলাই খেলে কিন্তু পেনশন পাবে না। ধলানি খেলে কিন্তু শেফালিদি জেনে ফেলবে হলদর বাবুর থেকে। হ্যাঁ, চুপ কর। আইও এই গুলটে, আইন লিক করে কিভাবে ঢুকতে হয় সেটা আমি এবার তোদের দেখাবো। চুপচাপ চালিয়ে আয়। মস্করা করার আর জায়গা পাও না। সরকারি চা খাও তুমি, পেনশন চাই তোমার। ফাজলামি হচ্ছে। একই স্যার, মানে হলধরদা, আপনি না মানে আমার মানে আমাদের পাড়ার শেফালির বাবা। তাতে তোর কি? আমি শেফালিকে গিয়ে বলবো তোমার বাবা আমার পেনশনের টাকা মেরে দিচ্ছে না। হত ছাড়া, কাজের সময় এসে আমি তোকে পুলিশে দেব। থাক থাক হলধর কাকু, আমরা চলে যাচ্ছি। আপনি ভালো করে বলে দিন তো ওই গুলটে মামাকে যে পেনশন পেতে গেলে আগে সরকারি চাকরি করতে হবে। বলো হরি দারোগার ঠ্যাঙানি খেলেই সব বুঝে যাবে। তাহলে ঢিলার দাদু পেনশন পেত কি করে? ঢিলার দাদুর তো মুদির দোকান ছিল, সরকারি চাকরিও করতো না। মুদির দোকান দিলেও পেনশন দিচ্ছেন, আর আমাকে কিনা? আমি মামলা করব আপনার নামে। ওরে উজবুক, ঢিলার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দেশের সরকার স্বাধীনতা সংগ্রামীদের পেনশন দেয়। ও তাই, ঠিক আছে, তাহলে আমিও স্বাধীনতা সংগ্রামী। ভেন্ডি রে, চল। তাই বুঝি? প্রমাণ দে। প্রমাণ দিতে না পারলে আমি এবার তোকে গারদে পূর্ব মিথ্যা স্বাধীনতা সংগ্রামী সেজে পেনশন নিতে এসেছিস। ধরা পড়লে 24 বছরের জেল, জানিস? একজন স্বাধীনতা সংগ্রামী থেকে আপনি প্রণাম মানে প্রমাণ চাইছেন? পাঁচু চল, আমাকে ডাইরেক্ট সরকারদার সাথে কথা বলতে হবে। এসব পরিষেবার হলধরদাকে দিয়ে হবে না। কামান কামান। যত সব হতচ্ছাড়া উজবুক অপগণ্ড উল্লুকের দল। তুমি হুট করে স্বাধীনতা সংগ্রামী হয়ে গেলে। আমি যে এত বিগ সাইজের ক্যালটাবুলাস গুলোকে নিয়ে ঘুরছি সেটা আগে জানতাম না। ভেরি ব্যাডিস্টিক ব্যাড। ছে 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 ছে। আমরা আবার কি করলাম? ঢিলার দাদু যে পেনশন পেত সেটা আমাকে কেউ তোরা বলিসনি কেন? বললে কি করতে? চুপ কর, খোঁজ নে এখনো পায় কিনা। ঢিলার দাদু তো মরে গেছে। পায়, তবে ঢিলা বলছিল এখন সরকার কম টাকা দেয়। কি প্রমাণ আছে যে ঢিলার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল?
সরকার থেকে সার্টিফিকেট পেয়েছিল নিশ্চয়ই। হ্যাঁ মনে পড়েছে, ঢিলা একবার একটা তামার থালা দেখিয়েছিল, বলেছিল সরকার থেকে ওই থালাটা প্রাইজ পেয়েছিল ওর দাদু। হলধর বাবু ওই থালাটার ফটো চেয়েছিল। ওই ঢিলা, ওই তামার থালাটা নিয়ে যাচ্ছিস কোথায়? এ বাবা, এটা তামার থালা না, তামর পত্র। আমার দাদুকে সরকার দিয়েছিল। স্বাধীনতা সংগ্রামীর কাজ করতো তো আমার দাদু, তাই দাদুকে প্রাইজ দিয়েছে। ও তাই, প্রাইজটা নিয়ে তাহলে যাচ্ছিস কোথায় রে? তোর দাদু তো মরে গেছে, বেচতে যাচ্ছিস? এ বাবা, আমি তো বচনদার দোকানে এই প্রাইজের ছবি তোলাতে যাচ্ছি। হলধর বাবু চেয়েছে, দাদু তো পেনশন পায়, প্রতি মাসে একটা করে ছবি জমা দিতে হয়। প্রাইজ হারালে মনে হয় আর পেনশন দেবে না, তাই এটাকে এখনো হারায়নি। সেটা হলধর কাকু ছবি দেখে টেস্টিং করে। স্টিলের থালার ছবি নিলে হবে না? সে আমি জানি না বাবা, আমি যাই। এমনিতেই দাদু মরে যাবার পর হাফ পেনশন দিচ্ছে, এরপর স্টিলের থালার ছবি দিলে আরো পেনশন কমে যাবে। যাই রে ঘতন। আমিও হলধরদাকে প্রমাণ দেখাবো। আমরা তো জানতামই না তুমি স্বাধীনতা সংগ্রামের লড়াই করতে। ওরে সে কি লড়াই রে বাইডু! চারিদিকে ইংরেজ গুলো ঘুরতো, স্বাধীনতা সংগ্রামী দেখলেই গুলি ঢিসকাও। আমি ভয় পেতাম না। একদিন রাত্রি বেলায় আমি সবে মাত্র খেয়ে বেরিয়েছি, হালকা হতে আর কি, বুঝেছিস? অমনি দেখি একটা ইংরেজ সামনে এসে হাজির। হ্যান্ডস আপ! এই অবস্থায় হ্যান্ডশেক হবে কই করে স্যার? রাস্তায় এসব কাজ করিতেছ, নিচেটা দেশকে নোংরা করিতেছ। ইডিয়ট নেটিভ! হোয়াট নেগেটিভ? পকেটে বোম আছে আমাদের দেশে, আমরা ইয়ে করতে পারবো না? বোম ছেড়ে দেবো। পকেটে বোম আছে কিন্তু ইংরেজ, তুই জানিস? আইজ স্বাধীনতা সংগ্রাম লিডার। ঠাই বসি বোমা পকেটে লইয়া ইয়া করিতে আসিয়াছিস। দাঁড়া, বড় সাহেবকে খবর দিতেছি। দেখ, ইয়ে আমার হাত বন্ধ করা। লজ্জা লাগে না তোর? দাম বোমা ছাড়িতেছিস আমাকে। জানিস আমি কে হই? বিখ্যাত ইংরেজ কটন সাহেব। ড্যাম বোমা ছাড়ার অপরাধে ইউ আর আন্ডার অ্যারেস্ট। সাহস থাকে তো বাংলায় বল। তোকে আমি গ্রেফতার করিতেছি। কর গ্রেপ্তার, তবু আমাকে আটকাতে পারবি না। রাস্তার ধারে আমি ইয়ে করবই। ইংরেজ ভেঙে পড়, ইংরেজ ভেঙে পড়। আরে গুরু, এত সব তো জানতাম না। সেই থেকে রাস্তার পাশে যেখানে সেখানে দাঁড়িয়ে স্বাধীনভাবে ইয়ে করা যায়, বুঝেছিস? ইংরেজদের আর কিচ্ছু বলার সাহস নেই। খুব বাজে ব্যাপার। কিন্তু তুমি হলধর বাবুর কাছে প্রমাণ করবে কেমন করে গুলটে মামা? পরিষেবার অফিস কটা পর্যন্ত খোলা থাকে রে? 5টা। ঠিক আছে, দুপুরবেলা লঞ্চ করেই যে যার মতন চলে আসবি। লঞ্চ করে? লাঞ্চ। চেক কর, ইংরেজরা লুঞ্চি বলতো। বাড়ি যা, চুপচাপ বাড়ি চলে যা। কি প্রমাণ দেখায় কে জানে। এটা কি বললি? আগে হলধরদা, আলু মিনিমাম পত্তর প্রমাণ হিসেবে এনেছি। ঢিলার দাদুরটা তামুর পত্তর ছিল, আমারটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। এটা তোর স্বাধীনতা সংগ্রামের প্রমাণ? এই অ্যালুমিনিয়ামের ভাঙা থালাটা? আহা, ইংরেজদের জেলে ওই থালায় আমাকে খেতে দিত। খেয়ে খেয়ে ফুটো করে ফেলেছি আমি। চাটনি লিক করতো। উফ, কি কষ্ট, কি কষ্ট। তাই বুঝি ইংরেজরা এই থালাটা শান্তি বাসনালয় থেকে কিনেছিল বুঝি? শান্তি বাসনও আমাদের বাজারে শান্তি কাকুর বাসনের দোকান? ইংরেজরা শান্তি কাকুর দোকান থেকে এই থালা কিনেছে? এই তো দোকানের নামটা খোদাই করা আছে। ইয়ে না, শান্তিদার দাদুও তো আমার সঙ্গে জেলে ছিল। আমরা তো সব এক থালার স্বাধীনতা সংগ্রামীর লোক ছিলাম। উফ,
শান্তিদার দাদু কি রাগি ছিল? পর পর 5টা বোম ছেড়ে 10টা ইঞ্জের সাহেবকে লাটে তুলে দিয়েছিল। সে কি অশান্তি, সে কি অশান্তি! এবার অশান্তি এখানে বাঁধবে বলে মনে হচ্ছে। শান্তির দাদুর বিয়ের আগেই শান্তি বাসনের দোকান খুলে ফেলেছিল, আর ইংরেজরা শান্তির দোকান থেকে বাসন কিনে ওর দাদুকে খেতে দিয়েছিল। সুধাময়, ওই পুকুর বাঁধানোর গড়ান কাঠের খুঁটিগুলো কোথায় রেখেছিস রে? আগে অফিসের পেছনে বাবু। এটাকে বেঁধে রাখতো, আমি দারোগা বাবুকে সঙ্গে করে নিয়ে আসছি। ইংরেজ ভারত ভাগো, ইংরেজ ভারত ভাগো। পেনশন আমি নেবই, হলদরদা বলে রাখলুম। আমার দাদুর ওই তাম্রপত্রর ব্যাপারে তোমার এত ইন্টারেস্ট কেন গো গুলটে মামা? আসলে তোর দাদু ইংরেজ সাহেবকে যে বোমটা ঝেড়েছিল সেটা তো আমি বানিয়ে দিয়েছিলাম। এ বাবা, এবার তাহলে বুঝেছি বোমটা কেন ফাটেনি। তাই তো দাদু ধরা পড়ে গেছিল। আরে তাই তো সবাই তোর দাদুর নাম জানতে পারলো, আর তোরা পেনশন পাচ্ছিস। তাতে তোমার কি? আমি বাবা যাই, মাকে গিয়ে বলি তাম্রপত্রটা আলমারিতে তুলে রাখতে। গুলটে মামার নজর পড়েছে। ছি গুলটে মামা, ছি! ঢিলা তোমাকে এমন বলে চলে গেল? ছি! আমি হলে ছাড়তাম না। শিখর ক্যালটাবুলাস, আমার কাজ হয়ে গেছে। কি কাজ? ওই তাম্রপত্র থাকবে আলমারিতে। তাতে কি হলো? সোজা আঙুলে গুনা মানে ঘি না উঠলে ফিঙ্গার তো বেকিং করতেই হবে। কিভাবে? আজ রাতেই দেখতে পাবি। হয়ে গেল। ঢিলা ঘুমোচ্ছে, দাঁড়া দেখ এবার মজা দেখাচ্ছি। ঢিলা, এই ঢিলা, উঠবি নাকি? নাকি আমি ঢিল মারবো? এই ঢিলা, ঘুমোচ্ছে দেখো। এই ঢিলা, আমি তোর দাদু এসেছি। আমার তামর পত্রটা দে, দে বলছি। এই দিবে? এই, এই, কে? আমি আরে তুই হত ছাড়া কেড়ে রাজবীরে তুই আমার ঘুম ভাঙাচ্ছিস। ডাকবো নাকি আমার নাতিকে? কি আপনি কে দাদু? ঢিলার দাদু। কি ঢিলার দাদু তো মারা গেছে, তবে আপনি? হ্যাঁ, হত ছাড়া আমি মারা গেছি? আমি কি তাহলে ভূত হয়ে এসেছি? দাঁড়া তোর মজা দেখাচ্ছি। পালারে, কেস ঘুরে গেছে। ওরে বাবা রে, আমি ডাকাত না রে, ঢিলার দাদু ভূত। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আমাকে তোলে রে ভাইটুকন। গুলটে মামা। বাবা রে, ও বাবা গো, কি খাবনি দিচ্ছে রে, উড়ি বাবা। খুব ভালো হয়েছে। ভূতের ভয় দেখে ওই তামড়ো পত্রটা আনতে গিয়ে নিজেই ভূতের ভয় খেয়ে পালিয়েছে। আর লোকজন তোমাকে ডাকাত ভেবেছে। তোরাই তো বললি ঢিলারে দাদু পটল তুলেছে, তাহলে ওই জ্যান্ত দাদু এলো কোত্থেকে? উড়ি বাবা, ঢিলাদের বাড়িতে? আরে ওটাও ঢিলার দাদু। ঢিলার কোঠা দাদু? দুটোই তো দাদু হয়। একটা বাবার বাবাকেও দাদু বলে, আবার মার বাবাকেও দাদু বলে। এটা হলো ঢিলার মার বাবা,
আর যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন উনি ঢিলার বাবার বাবা, সেই দাদু। আর সেই দাদুর ভয় পেয়ে তোমার কাঁপুনি এখনো কমছে না গুলটে মামা। ওরে বাবারে, ও বাবা গো, আমি আর পেনশন নেব না রে। তাহলে তুমি কি নেবে গুলটে মামা? টিটিনাস গুলটে মামা কি জয়! ও বাবা গো। তোরা দেখছি অঞ্চলের কোনো খবরই রাখিস না। কি খবর গো গুলটে মামা? শুনছি আতাপাড়ায় নাকি মাটির নিচ দিয়ে ড্রেন তৈরি হচ্ছে। ওটারে আন্ডারগ্রাউন্ড ড্রেন বলে গো। তুই চুপ কর, তুই চায়ের আন্ডারে আছিস তাই থাক নরা, বেশি ইঞ্জিরির আন্ডারে ঢুকতে যাস না। আন্ডারগ্রাউন্ড ড্রেন আমি যেন জানি না। জয় গুরু। নড়া কাকু, ও নড়া কাকু, মা বললো তোমার কাছে আর কত বাকি আছে বলতে। কেন রে বুজন, বলিছি তো মাসের শেষে একবারে মিটোয় দিলি চলবে। বুধন, তোরাও ধারের খাতা স্টার্ট করেছিস বুঝি? ওনারা ধারের খাতা চালু করেছেন, আপনি তো ধারের ডিসকোনারি লিখে ফেলেছেন গুলটে বাবু। শান্তি শান্তি শান্তি। হ্যাঁ রে বুদান, ব্যাপারটা কি রে? এখনো তো মাস শেষ হতে অনেক বাকি, এখনই নরাদার ধারের টাকা মিটাতে চাইছিস কেন রে? আমরা তো এই পাড়ায় থাকছি না গো। আবার কেন রে বুধন, তোরা বারবার এই গলতপুর ছেড়ে চলে যেতে চাইছিস কেন বল দেখি? আমাদের মন খারাপ হয় না? শুধু তোমারই বেশি হয়। কত মুখ শান্তিং কর বলে দিচ্ছে। এই বুদন, এই তোরা এবার চলে যেতে চাইছিস কেন রে? বাবা বলেছে এ পাড়ায় বেশি দিন থাকলে আমি অশিক্ষিত তৈরি হব। মানে কেন? আমাদের পাড়ায় ওই দেখ অষ্ট শিক্ষিত একটা স্কুল আছে, ওই স্কুলে কত শিক্ষিত স্যার আছে জানিস? সে থাকুক না, আমি তো আসলে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, এখানে একটাও ইঞ্জিনি মিডিয়াম স্কুল নেই। আমাদের গলতপুর হাই স্কুল খুব ভালো বুদন। গুলটে বাবু এক সময় পড়তো, প্রাক্তন ছাত্র, খুব বিখ্যাত স্কুল গো বুঝুন ভাইপো। না না, বেঙ্গলি মিডিয়ামে হবে না, আমার তো ইংলিশ মিডিয়ামে পড়ে অভ্যেস হয়ে গেছে। আমাদের গলতপুর হাই স্কুল বেঙ্গালি মিডিয়াম না রে, বুঝেছিস? তাহলে খুব হালকা মিডিয়াম। হ্যাঁ, স্যার পরীক্ষায় পাশ করিয়ে দেয়। বাঙ্গালি টেঙ্গালি না, পুরো সোজা বাংলায় সবাই কথা বলে। এ বাবা, বেঙ্গলি মানেই বোঝে না। না, এ পাড়াতে আর থাকা যাবে না। বুদন রে, তুই যাস না বুদন, আমি না তোর একমাত্র হব জামাই বাবু কাম গুলটে মামা। না না, বুলটি দিও বলেছে ইংলিশ মিডিয়ামে না পড়লে টেটাস থাকে না। এই গলতপুরের স্কুলের ড্রেসে কেউ টাই পরে না, চটি পরে স্কুলে যায়। বুলটি দি তো এসব একদম পছন্দ না। আমি তোর জন্য দরকার হলে ইংরেজি মিডিয়াম স্কুল খুলে দেবো বুদন। আপনি এইসব ভুলভাল কথা বলা বন্ধ করেন দিনি। এ বুদন, মারে গে বল, এখন তরি তোদের 6 টাকা 35 নয়া পয়সা ধার হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বুদন যা, চলে গেল। কি আর করা যাবে গুলটি বাবু, সবই আপনার ফাটা কপাল, কিছু হতিও হচ্ছে নে। নড়া, আমি তোকে দেখিয়ে দেবো কিভাবে হতা মানে হওয়ানো যায়। এখানে আর সময় নষ্ট করা যাবে না, চল চল, হরি বাপ হরি বাপ। কোথায়? ইঞ্জিরি স্কুল খুলতি ছুটছে। হয়ে গেল। গুলটি বাবুর কাছে মুরগির খাঁচা খুলে ডিম চুরি করা আর ইঞ্জিরি মিডিয়াম স্কুল খোলা সেই একই ব্যাপার। কোনটা ছাতি আর কোনটা বাতি সে কি কখনো বুঝতে পারে হাতি? হরি বল। বুঝলে ভূদেব, ছেলেপুলেরা এখন ভালো করে বাংলা বলতে পারছে না, ওদের ভালো করে বাংলা শেখাও। এক টানে অ আ ক খ বলতে পারে না। সি 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 সি। ওতে কেউটে ছবল মারে, আতে আলু খাবো পেড়ে।
অতে কেউটে হয় কি করে? ছি 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 ছি। এই তো বাংলার অবস্থা, হ্যাঁ, দুরবস্থা। দেখছো তো ভূদেব, বাংলায় জোর দাও, বুঝলে, বাংলায় জোর দাও। ও স্যার, ইঞ্জিরিতে জোর দেওয়া দরকার, বাংলা সবাই জানে। হ্যাঁ, তোর মতো আর কি। এখানে কি মতলবে এসেছিস শুনি? স্যার, আমি পুরসভায় কমপ্লেন করব। এবার থেকে গলতপুর হাই স্কুলে ইঞ্জিরি মিডিয়াম সিস্টেম পড়াতে হবে। পাড়ার ছেলেরা ইঞ্জিরি মিডিয়াম পড়তে পারছে না, স্কুল ড্রেসে ধাই লাগাতে হবে। ও ভাই, না 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 না, টাই টাই টাই। ভূদেব, ওই সব কি বলছে? ঠিকই বলছি স্যার, অ আ ক খ সবাই পারে, ইঞ্জিরিজ জানা দরকার। তাছাড়া স্যার, ইঞ্জিরি স্কুলে মাইনে বেশি নিতে পারবেন স্যার, প্রফিট বেশি হবে। উজবুক, এটা সরকারি স্কুল, বাংলা মাধ্যম। ঠিক আছে, তাহলে সরকার দাকেই কমপ্লেনিং করব। হেড স্যার নিজে ইঞ্জিরি বলতে পারে না, তাই ছাত্রদের ইঞ্জিরি ক্লাস নিচ্ছেন না। আপনার সব চালাকি ধরে ফেলেছি আমি। হেই, মুখ সামলে কথা বল গুলটে। তুই ইঞ্জিরি ইংরেজির কি জানিস? ভেরি গুড জানি, ইঞ্জিরি ভেরি গুড ভাষা, ল্যাঙ্গুয়েজ। আই জানি ইঞ্জিরি আপনার থেকে অনেক অনেক গুড। আমি ইঞ্জিরি লিখিং, রাডিং, টিস্টিং, হ্যালো চেক চেক, 1 2 3 4 সব সব অল জানি। ভূদেব, ভূদেব, শরীরটা আমার কেমন যেন করছে। এই বলহরি দারোগাকে খবর দাও। ও, তার মানে আপনি এই আইয়ের টক নো শুনবেন? ঠিক আছে, আমিও জানি কি করতে হয়। চলো পাঁচু, বল হরি দারোগার ভয় দেখাচ্ছে। আমি এমনিতেই চলে যাচ্ছিলাম, চল গো গো। ভেরি ব্যাডিস্টিক ক্যালটাবুলাস্টিক, মানে একেবারে গ্যাদগ্যাদিং বাংলাস্টিক হেড স্যার। কামান কামান। গুলটে মামা। ভূদেব, ভূদেব, আমার মাথায় জল ঢালো, জল ঢালো, বালতি বালতি জল ঢালো। ও বাবা, গুলটে মামা। গুলটে মামা। এবার কি করবে তুমি গুলটে মামা? ফাঁস করে বুদনকে বলে দিলে তুমি নাকি ইঞ্জিরি মিডিয়াম স্কুল খুলবে। হেড স্যার কম পয়সার বাংলা মিডিয়াম এত ভালোবাসে। বুলটি দিকে এবার আর আটকানো যাবে না। পাঁচু রে, এত ব্যাড আপদ টাইপের কথা বলিস না রে। একটা একটা বার করতো, ওই যে বুদ্ধি, একটা বার করতেই হবে। আচ্ছা গুলটে মামা, ওতে কেউটে হলে এতে কি হয় বলো তো? তুই আমাকে টেস্টিং করছিস ঘটনা? এতে আঙ্গুর হয় জানিস না? এতে আপেল, মানে আপেল হয়। এ বাবা, তুমি জানো না? পাঁচু, ঘটনাটাকে থামতে বল, ও আমাকে ইঞ্জিরি শেখাচ্ছে। এতে তো অ্যাপিলই হয় বলে জানি। ওরে ক্যালটাবুলাস, এতে অ্যাপেল শীতকালে হয়, অন্য সময় এতে আঙুরই হয়। জয় গুরু। পেয়ে গেছি, পেয়ে গেছি। কি পেয়েছ গুলটে মামা? বুদ্ধি। কি? বুলটিকে বোঝাতে হবে যে আমিও ওর মতো ইঞ্জিরি স্কুল খুব ভালোবাসি। তাতে লাভ? বুলটি আর আমি মিলে একটা নতুন ইঞ্জিরি মিডিয়াম স্কুল খুলবো। কি নাম দেবে স্কুলের? গু অ্যান্ড গু অ্যান্ড কম অ্যান্ড কোম্পানি। কোন তো কোম্পানির নামে শেষে লিখে দেখেছি এই ক্যালেন্ডারে। তাতে তোর কি? স্কুলের নামে শেষে লেখা যায়। আমরাও ক্যালেন্ডার ছাপাবো। হাতির ছবি দিও গুলটে মামা। চুকার, যত সব ক্যালটাবুলাস কথাবার্তা। আগে তো বুলটিকে জানাই। কিভাবে? সেটা বিকেল বেলাতেই বুঝতে পারবি। গুলটে মামা। গুলটে মামা। পাশনাঞ্চল চলবে, গলতপুরে ইঞ্জিরি মিডিয়াম স্কুল স্টার্ট করতে হবে। করতে হবে, করতে হবে, করতে হবে। তা না হলে আমাদের পাশনাঞ্চল চলবে।
অসনন চলছে চলবে। কিরে বলছিস না কেন? আমরা মোটেও অসন মানে অনশন করব না, তুমি করো। ঘটনা আলতোনাল করতে এসে যখন তখন এরকম ভাবে ব্যাক গিয়ার দিবি না বলে দিলুম। ওই দেখ, ওইটাকে টোটাল ইঞ্জুরি। এই কেসটা কি হলো রে? ইঞ্জুরি মিনিমাম স্কুল চালু করতে হবে। গলতপুরে ইঞ্জুরি মিনিমাম স্কুল স্টার্ট করতে হবে। তোমরা এখানে বসে চেল্লাচ্ছ, দিদির ঘুমের ডিস্টার্ব হচ্ছে তো। বুলটি ঘুমোচ্ছে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমরা খুব লাইট করে স্লোগান দিচ্ছি। দিদিকে গিয়ে বল, বুলটি আমরা আনন্দোলনে বসেছি। এই কেন বসেছিস? আমাদের গলতপুরে ইঞ্জুরি মিনিমাম স্কুল চালুর দাবিতে ছানুদা। এখানে কেন উজবুক? আমার বাড়ির সামনে আন্দোলন, আর জায়গা পাওনি? বুলটি জানবে কি করে ছানুদা? দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। দারোগা বাবুকে দিয়ে খেয়ে তুলতে হবে, সোজা কথায় কাজ হবে না। গুলটে মামা চলো চলো। ভয় পাবি না, পরানমান মানে পন আসনন চলবে। বুদন তুই বুলটিকে গিয়ে বল। আর বলে কাজ নেই, আমার বাবা বেরগেঞ্জি ম্যাডামের স্কুলে ভর্তি করিয়ে দেবে বলেছে। এই মাত্র বেরগেঞ্জি ম্যাডাম এসেছিল, দেখলে না? ওই যে উনি বেরগেঞ্জি ম্যাডাম একটু আগে যে গেল। হ্যাঁ, হেভি ইংলিশ জানে উনি। অ্যাংলো দিশি ম্যাডাম আছে। হ্যাঁ, কেসটা হাত থেকে বেরিয়ে গেল মনে হচ্ছে গো গুলটে মামা। পুরো বেরিয়ে গেছে। বাবা তো বেরগেঞ্জি ম্যাডামকে খুব সম্মান টাইপের ভালোবাসে। আমাকে আর দিদিকে ওই বেরগেঞ্জি ম্যাডামের হস্টেলে কাম স্কুলে পাঠিয়ে দেবে। সব ঠিক হয়ে গেছে। বেরগেলেন ওই কি একটা বেরেঞ্চি ম্যাডামের হোটেলও আছে। আরে হোস্টেল স্টুডেন্টরা সবাই থাকে। চলো গোটা গুলটে মামা, নরাদার দোকানে গিয়ে চা খাই। চলো গুলটে মামা, আর এখানে আন্দোলন ফান্দোলন চালিয়ে লাভ নেই। ওই বরগেঞ্জির সঙ্গে তুমি পারবে না। ম্যাডাম বলো, ভেন্ডিদা ম্যাডাম, অ্যাংলো ম্যাডাম। কাঁটা দিয়ে এবার আমি চাটা তুলবো। আরে বাপ। গুলটে মামা। আবার কি মাথায় এলো কে জানে। চল রে ভেন্ডি। গুলটে মামা। তাহলে বুঝলি, ওই বরকেঞ্চি ম্যাডাম হলো গিয়ে আমার কাঁটা, আর ওই কাঁটা দিয়েই আমি হেড স্যারকে মারবো চাটা। গুলটে মামা সাবধান, এসব করতে গিয়ে আবার তুমি না ফাটা হয়ে যাও। পাঁচু, লিডারকে তুই ফাটা বললি? পাঁচু তোদের কি মত? তোদের লিডার কি ফাটা লিডার? মানে ঠিক ফাটা না, তার কাটা। ওই হেড স্যারকে দিয়ে আমি গলতপুরের হাই স্কুলের বোর্ডে যদি বু অ্যান্ড গু অ্যান্ড কং স্কুলের নাম না লিখিয়েছি, তোর নাম আমি ঘতন থেকে চেঞ্জিং করে ভতন করে দেব। চল তো, আরে বাপ। গুলটে মামা। এখন আবার কে ফোন করলো? হ্যালো, এই তো হেলেছি, তোমার দিকেই তো হেলে আছি গো মাই ডার্লিং। কি ডার্লিং কে? হ্যাঁ কে? তো না মানে আপনি আই ইজ মিস্টার মিস ম্যাডাম বারকেঞ্চি। বারগেঞ্জি ম্যাডাম আপনি? আচ্ছা এতদিন পর আমাকে ফোন করেছেন তো। এর পরে তো ইজ বসে না ম্যাডাম বারগেঞ্জি। বসালেই হয়, বসবে না কেন? যা, কিছু মানে জানে না, জানে না, আবার বলে
বাংলা হেড স্যার হয়েছে নটু। নটু তা হঠাৎ আমায় কেন ফোন করেছেন ম্যাডাম বার্গেনজি? ফেরি দরকার আছে তোমার সঙ্গে নটু। আজ রাতের বেলায় ভাঙা মন্দিরের পেছনে প্লিজ কাম। মানে মন্দিরের পেছনে আজ রাতে তুমি মানে আপনি আর আমি? ডুরেট শুধু দুজনে। এসব তুমি কি করছো গুলটে মামা? শুধু সি করে যা, দেখ আমি হোয়াট করি। মন্দিরের পেছনে তোমরা ডুয়েটে যেও, আমরা কিন্তু যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, বড়দের জায়গায় ছোটরা যায় না ক্যালটাবুলা। উল্টে মামা। ফোনটা কি সত্যি বার্গেনজি ম্যাডাম করেছিল? কি কাণ্ড হচ্ছে! উল্টে মামা। আমি একজন হেড স্যার। আমিও তো হেড দিদিমণি নটু, বারকেনচি কিন্টি গার্ডেন স্কুলে। কি বার্গেনজি ম্যাডাম, আপনি তো তুমি তো বার্গেনজি কিন্ডার গার্ডেন স্কুলের হেডমিস্ট্রেস বলে যান। থাক, আমি আর সব গার্ডেন স্কুলের হেডমিস্ট্রেস কখনোই হব না। তাহলে তুমি আর আমি দুজনে মিলে গলতপুর হাই স্কুলের হেডমিস্ট্রেস হব। এসব কি বলছেন? ঠিকই বলছি, গলতপুরে একটাও ইংরেজি মিডিয়াম স্কুল নেই। সবাই তোমাকে বেঙ্গলি স্কুলের হেড স্যার বলে, আমার খুব কষ্ট হয়। তাই ঠিক করেছি গলতপুরে আমি চলে আসবো, দুজনে মিলে ইংরেজি মিডিয়াম খুলবো। বুলটি পড়বে, বুদন পড়বে। এসব কি বলছো বার্গেনজি? ঠিকই বলছি নটু। এই কে রে? কে ছবি তুললো? কে? এবার দেখ আমার খেয়ে। উল্টে মামা। কি গন্ডগোল হয়ে গেল! এই ছবিটা কে তুললো? ওই ছবি নিয়ে কে কাকে দেখাবে সে তো বুঝতে পারছি না। কি হয়ে গেল? বাবু, একজন বারকঞ্চি ম্যাডাম এইছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। কি? ডেকে নে। উল্টে মামা। হোয়াট? বচন ছবিটা দেবে না বলেছে? বচনটা তো ছবিই তোলেনি, শুধু ফ্ল্যাশ মেরেছে। বললো বিনা পয়সায় শুধু ফ্ল্যাশই হবে, ছবি না। যাক, বাঁচা গেল। এই সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা, সর্বনাশ হয়ে গেছে। হোয়াট সর্বনাশ? এই মাত্র দেখলাম ওই বারকঞ্চি ম্যাডাম বুদনকে নিয়ে হেড স্যারের বাড়ির দিকে ঢুকছে। হোয়াট? চল তো, আরে বাপ, আরে বাপ। উল্টে মামা। আমি নিজে একজন অ্যাংলো ইন্ডিয়ান হয়েও বুঝতে পারি বাংলা ভাষা শেখাটা কতটা জরুরি। বাংলা আমাদের মাতৃভাষা মিস্টার নটু বাবু। কি কাল রাতে নটু বলল, এখন আবার নটু বাবু বলছে কেন? হ্যালো নটু বাবু, আপনাকে বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বুঝেছি। বুদনকে আমি আজই ভর্তি করিয়ে নিচ্ছি। সানু বাবু রাজি আছেন তো? আমি নিজে ছানু বাবুকে বুঝিয়ে এসেছি ওর বাড়িতে গিয়ে। তার মানে ওই দিন ম্যাডাম। বুঝে গেছি, বুদন ঝুলিয়েছে রে। আমি তোমার ইংরেজি মিডিয়ামে পড়বো ম্যাডাম। ওটা কিন্ডার গার্ডেন স্কুল বুদন, তোমার এখন হাই স্কুলে পড়ার সময় হয়েছে। আর বাঙালির ছেলে হয়ে তুমি বাংলা শিখবে না, এটা তো চলবে না। বলতে দি তাহলে রাগ করবে। দিদি তো বারবার বলেছে বাবাকে আমাকে ইঞ্জিরিতে ভর্তি করতে, বাবাই তো শুনছে না। আমিও শুনবো না, বুদন ইঞ্জিরি মিডিয়ামেই পড়বে।
বুলটির ইচ্ছা আমি ইঞ্জিনি মিডিয়াম স্কুল খুলে দেব বুদন। বুলটিকে গিয়ে বলে দে। তবে রে, তার মানে এইসব তোর কাজ? আমাকে দিয়েও ছবি তুলিয়েছে স্যার, আমি শুধু ফ্ল্যাশ ঝেড়েছি স্যার, আমি কিন্তু এসবের মধ্যে নেই। ওফো, এসব কি হচ্ছে? এবার কি হবে, কি হবে? এই এই বসুন বসুন, পাড়ার সব ছেলেদের ডাক। ডাকছি, পালাও গুলটে মামা, পালাও! উরে বাবা, কেস ঘুরে গেল রে। আমি গেলাম রে। গুলটে মামা। কি হলো রে? বুদন যেভাবে ঝোলাবে আমি বুঝতে পারিনি রে। খুব ভালো হয়েছে। আরে শোনো ওর কথা। আমি তো শুধু বুলটির কথা শুনি রে। ওই বারকেঞ্চি ম্যাডাম নাকি তোমার নামে মামলা করবে, বাবার সঙ্গে দেখা করেছিল। ওরে বাবা, আমি আর বুদনের কথা শুনবো না রে। তাহলে তুমি কার কথা শুনবে গুলটে মামা? বুলটির। গুলটে মামা কি জয়! ও বাবা গো, ওরে বাবা। গুলটে মামা। নড়া রে, ঠিক মতো নাড়াতে শেখ। কি শিখতি বলতেছেন আমারে গুলটি বাবু? নাড়াতে। কি নারাতি হবে শুনি? আপনি এমনিতেই যেভাবে নজ্জার মাথা খেয়ে বসে আছেন, আপনারে আর কোনো লজ্জাজনক অপমানজনক কথা বলি নাড়ানো যাবে না। সেই আপনি ধারেই চা খাবেন। মুখ সামলে কথা বল বলে দিচ্ছি। লজ্জা লাগে না? চা দিচ্ছিস অথচ চামচি দিয়ে যে ভালো করে চিনি নাড়াতে হয় সেটা ভুলে যাচ্ছিস। চায়ে চিনি গুলছে না। চায়ে চিনি দিলে তো গুলবে। এই যে ভাই শুনছেন? হোয়াট শুনবো? মানে শান্তি শান্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এ বাবা, আমাকে চিনবে কেমন করে খোকা? আমি তো সর্বভারত ছড়া কবিতা পদ্য গদ্য কমিটি থেকে এসেছি। কোথা থেকে? গল্প পদ্য গদ্য রচনা কমিটি? এ বাবা না না, ছড়া কবিতা পদ্য গদ্য কমিটি। আপনার কমিটি সজা পদ্য গদ্য রচনা একসাথে পাঞ্চিং করে যে বই ছাপায় বুঝি? আরে বাবা না, রে বাবা না। উফ, এই যে আমি কোথায় এসে পড়লাম। গলতপুর, গলতপুর, এটা গলতপুর। আচ্ছা, আপনাদের এই গলতপুরে ভালো দরের কোনো কবি আছে? কেন? আমরা প্রতি বছরের মতো এবছরও আমাদের সর্বভারত ছড়া কবিতা পদ্য গদ্য কমিটি থেকে একটা বৃহৎ কবিতা সম্মেলন আয়োজন করিতে চলিয়াছি। উক্ত সম্মেলনে আমরা প্রতিটি পাড়ার শ্রেষ্ঠ কবিদের কবিরত্ন সম্মানে ভূষিত করব। শুধু তাই নয়, আমরা এই পুরস্কারের সঙ্গে সঙ্গে প্রত্যেক কবিকে একটা বেশ উঁচু দরের শাল, একটি সিল্কের পাঞ্জাবি, সঙ্গে 1001 টাকা প্রণামী দেব। একটা সাইকেল দিতে পারতেন তো। এ বাবা, যা, কবিরা কখনো সাইকেল চালায় নাকি? আপনি যে ধরনের কবি খুঁজতেছেন সে কবি আমাদের এই গলতপুরে পাবেন বলে মনে হতেছে না। আলবাত পাবেন। এই গলতপুরে এখন বিশাল এক কবি আছেন, একসঙ্গে পদু গদু ছড়াছড়ি কবিতা সবই লেখে। সে কি গুলটে মামা? ও মা, তাই বুঝি, তাই বুঝি। তাহলে তো ওনাকে আমরা প্রধান অতিথি করে বরণ করে নিয়ে যাব। সঙ্গে প্রণামীটাও একটু বাড়াতে হবে বলে মনে হচ্ছে। 1001 টাকায় কবি তো প্রধান কেন, অল্প প্রধান অতিথিও হবেন না। ও, তাহলে কত দিতে হবে? 5050, সঙ্গে নলিন গুড়ের বড় দেখে সন্দেশের প্যাকেট। শুধু পাঞ্জাবে কি আর উনি পরবেন, সাথে পাজামা এবং চামড়ার শোল দেওয়া স্যান্ডেল জুতো লাগবে। আচ্ছা বেশ বেশ, সে ব্যবস্থা হয়ে যাবে। চলুন তাহলে নিমন্ত্রণ পত্রটা কবিকে দিয়ে আসি। চলুন চলুন, আসি। গুলটে মামা। এখানে আবার কোন কবি থাকে গো নরাদা? দেখো গে, কবি বলছি সে আবার কারে বুঝিছে। চল চল চল, দেখি গিয়ে দেখি গিয়ে। এই তোমায় জানাচ্ছি নরদা।
আমাদের গুলটি বাবু গলতপুরে কবি খুঁজে পেয়েছে, এরপর আবার নদীতে হাতি খুঁজে না পায়। হরি বল। কেসটা কি হচ্ছে বলতো? আমরা তো গুলটে মামার বাড়ির দিকেই যাচ্ছি। কি জানি, দেখ না কোথায় নিয়ে যায়। আচ্ছা সেই কবির নাম কি? অনেক নাম। পদু লিখলে লেখে হরিপদ পাদুকার, গদু লিখলে নাম দেয় রমাপদ গদুকার, ছড়া লিখলে শ্রীপদ ছড়াকার, কত নাম। উফ, এ বাবা, আমরা তাহলে প্রধান অতিথি হিসেবে কোন নামটা ঘোষণা করব? প্রধান অতিথি সরকার, ইয়ে না মানে কবি গুলেচরণ সরকার। কবি গুলিচরণ, উফ কি সুন্দর নাম। এই যে গুলেচরণ কবির বাড়ি এসে গেছে। গুলটে মামা। এটা তোমার বাড়ি? চুপ কর, খেলতে উল্লাস। কবি তার বাড়ি কবিতায় বলেছেন, তোমার বাড়ি আমার বাড়ি সবার বাড়ি, বাড়ি বাড়ি বাড়ি, বাড়িতেই তো থাকে পিসিমার হাড়ি। গুলটে মামা। উমা উমা উমা, খুব সুন্দর লিখেছেন তো। বাড়ি নিয়ে কি গভীর ভাবনা। আমার বাড়ি তোমার বাড়ি, আমাদের সবার বাড়ি। পিসিমার হাড়ি, ছাগলের দাড়ি। ই বাবা, এটাও লিখেছেন বুঝি? কি গভীর ভাবনা। চলুন চলুন চলুন, ভেতরে যাই, ওনাকে নেমন্তন্ন করি। ইয়ে না মানে ভেতরে তো ঢোকা যাবে না। এ বাবা, কেন? উনি তো এক মনে খুব বড় সাইজের একটা কবিতা শাস্তির বই লিখছেন, কাউকে ঢুকতে না করেছেন, শুধু আমাকে বলেছেন যদি কেউ প্রধান অতিথির নেমন্তন্ন নিয়ে আসে তাহলে আমি গিয়ে যেন টুক করে তাকে বলে আসি। উমা, তাই বুঝি? ঠিক আছে, তাহলে ঢুকবো না, আপনি যান। ভিতরের কবি কি বই লিখেছে বললো গুলটা মামা? কোন মামা? কি মামা না, মামা না, কবিতা শাস্তু, শাস্তু বই, শাস্তু বই। ও, শাস্ত্র হবে মনে হয় খোকা। উফ, অনেক কষ্টে কবি গুলেচরণ সরকার রাজি হইলেন। বলিলেন গাড়ি পাঠাইতে হইবে, রাস্তার মাঝে টিফিন দিতে হইবে। ঠিক আছে, কমিটিকে বলিয়া ব্যবস্থা করিব। মানে 1000 খানেক অ্যাডভান্স দিতে বলিলেন কবি। প্রধান অতিথির ডেরেশ ভাড়া বাবদ এডভান্স। এডভিনাস? অ্যাডভান্স অ্যাডভান্স অ্যাডভান্স। এ বাবা, এসবের তো ব্যবস্থা নেই। গাড়ি পাঠাইবো, আপ ডাউন করাইবো, টিফিন দেব, ব্যাস চলিবে। নয়তো আমাকে অন্য প্রধান অতিথি দেখিতে হইবে। আমি না, ঠিক আছে, কষ্টে শিষ্টে উনি চালাইয়া নিবেন। বেশ বেশ, তাহলে আগামীকাল সকাল 9 ঘটিকায় গাড়ি আসিবে কবিকে তুলিতে, কেমন? ঠিক আছে, কবি ঠিক উঠিয়া পড়িবে, কোনো চিন্তা নাই। খুব ভালো, চলিলাম তাহলে। কবিকে আমার নমস্কার বলিবেন। বলিলাম। দেখ, এবার দেখ আমার টেটা সেবার কোথা থেকে কোথায় উঠে যায়, দেখবে জোরা। তা বলে তুমি নিজেই কবি হয়ে গেলে টাকার লোভে? হোয়াট টাকা? লজ্জা লাগে না তোদের? গলতপুরে একটা কবি নেই, তাই তো আমাকে কবি হতে হলো। গদ্য পদ্য ছাদ্য কবি। এই 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 ঠিক আছে ঠিক আছে, চলো চলো। কিন্তু আমরা যাচ্ছি কোথায় গুলটে মামা? বুলটির বাড়ি। আমার টেটাসটা ওদেরকে জানাতে হবে না, গালটা বুলাস। কামান কামান। গুলটে মামা। হয়ে গেল। গুলটে মামা। কি ব্যাপার তুই? নমস্কার ছানুদা, আমি ছড়া ছেড়ি পদ্য ছাদ্য কমিটির সম্মিলনে প্রধান অতিথি হইয়া যাইতেছি। কি কি হয়েছিস? প্রধান অতিথি। একটি শাল, পাঞ্জাবি ধুতি, জুতো, সঙ্গে 5000 টাকার দক্ষিণা। কি বলতে চাইছিস তুই? মানে গুলটে মামাকে কবিতা সম্মেলনের প্রধান অতিথি বানিয়ে নিয়ে যাচ্ছে। আরে লোক পেল না। এই কবিতার সঙ্গে তোর সম্পর্ক কি? হবু হবু সম্পর্ক, বুলটির মতো। বকুল,
লাঠিটা নিয়ে এসো তো। ওই দেখো কিরকম একটা কবিতা চলে এলো। চল 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 লাঠি তুলে চল, চল রে চল রে চল, চল 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 চল। গুলটে মামা। নমস্কার হারুদা, আমি প্রধান অতিথি হয়েছি। কি হয়েছিস? প্রধান অতিথি কবিতার সম্মেলনে। ছাড়া গুলটে মামা। নমস্কার কাকা, নমস্কার। প্রধান অতিথি লাগলে বলবেন। ওই ফাইজলামি মারনের জায়গা পাস না, তাই না? দূরা। এবার আমরা কোথায় যাচ্ছি গুলটে মামা? আমার বড় হবু শ্বশুরের কাছে। তোমার বড় হবু শ্বশুর আবার কে গুলটে মামা? কেন, শেফালির বাবা হলধর বাবু। আরে গুরু হেব্বি দিলে তো। বুলটির বাবা ছানুদা তাহলে ছোট হবু শ্বশুর। কে যে কোনটা হয়ে যায়, তাই দুই সাইডটাকেই ঠিক রাখতে হয়, বুঝেছিস ক্যালটা বুলাস? চল দেখি এখন, কামান কামান। গুলটে মামা। গুলটে মামা। ওই তো দেখো গুলটে মামা। মানে হলধর বাবু বাবা। না মানে আমার না মানে আপনি শেফালির বাবা। কি ব্যাপার তোর? কি বলতে এখানে এসেছিস তুই শুনি? প্রণাম করতে এলাম। প্রধান অতিথি হয়েছি তো কবিতা সম্মেলনে। 5001 টাকা কন্টাক্ট। কবিতা মানে সম্মেলনে তুই প্রধান অতিথি? এই তুই যাবি নাকি থানায় খবর পাঠাবো? ইয়ার কি মারার জায়গা পাও না? দূর হয়ে যা বলছি। দূর আছে, গাড়ি করে যাব। চল রে তোরা, আসি। হ্যাঁ, শেফালিকে বলে দেবেন প্রধান অতিথি হয়েছি। হত ছাড়া। গুলটে মামা। এবারে কোথায় যাবে গুলটে মামা? সারা গলতপুর তো জেনে গেছে। বাড়ি যা, কাল সকালে 9টায় গাড়ি চলে আসবে। ভালো ড্রেস করে চলে আসবি, বুঝেছিস? আমরাও যাব? বাট কবির সঙ্গে কবির অ্যাসিস্ট্যান্টরাও যায়। ভুলে যাস না, আমি বড় কবি হয়ে যাচ্ছি। তুমি কি পড়বে? সেটা কালকেই দেখতে পাবি। কবি গুলেচরণ সরকার সাজতে হবে কিনা জাদুদার কাছে যাই। তোরা বাড়ি যা। গুলটে মামা। গুলটে মামা। চলুন হে বালক দুইজন। চল হে হরি। এ বাকুল পাচু, গাড়িটি কি বলছি বুদনের বাড়ির পাশ ঘেসিয়া লইয়া যাইবে? মানে 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 ওই রাস্তায় গাড়ি ঢুকবে না গুলটে মানে গুলেচরণ বাবু। খুবই দুঃখিত জনক, ভেরি ক্যালটাবুলাস রাস্তা। অন্তত শেফালি মামির বাড়ির সামনে 2বার পম হরেন বাজাইয়া লইয়া যাও। আমরা তো স্টেশন রোড ধরে যাচ্ছি, হাতি পোতা যাব তো। তাহলে আর কি করিবি, কোন রাস্তায় যখন ধরিলি না, আমি একটা কবিতা ধরি তাহলে। ধরুন ধরুন স্যার, ধরুন ধরুন। নরা গেছে বিয়ে করতে ক্ষীর নদীর কুলে, ভজার বউকে দেখে শিলিপ কেটে গামছা গেল খুলে। টিফিনের কি ব্যবস্থা হয়েছে খোকার দল? গাড়ি থামা, টিফিন করি, চল। থামা 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 হরি থামা। গুলটে মামা। আমাদের না দিয়ে কেমন খাচ্ছে দেখো। এই নিয়ে 10টা সাটালো। লোক দুটো বলল কর্তৃপক্ষ শুধু প্রধান অতিথিকে খাওয়াতে বলেছে। দাদা হলো। জিলিপায় নমঃ নমো নমঃ। গুলটে মামা। এই কবিতার বইটা পুরোটা আপনি লিখেছেন স্যার? হ্যাঁ খোকা, পুরোটা একেবারে না দেখে। আচ্ছা কি নাম বইটার? সাদা পৃথিবী। উফ, দারুণ।
ঘটন, এই ঘটন ঠিক আছিস তো? এই কোনো রকমে। খবরদার ভুলে গুলতে মামা বলে ডেকে ফেলিস না। গুলে চরণ কবি কিন্তু এখন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ মনে আছে। এ কি আবার কেন থামলো? কি লোক রে ভাই! টিফিন কর্তৃপক্ষ দেবে বলে এতবার টিফিন খাবে? এটা পেট না ইন্ডিয়ার গেট। অলরেডি 5 পাউন্ড রুটি খেলো আর 2 বাটি ঘুগনি। ওই দেখ উঠেছে। আরে হ্যাঁ, মা ধোবো, গা ধোবো না পা ধোবো? উল্টে মামা। খোকারা, হাতি পোতা আর কত দূরে? আরো ধরুন 8 ঘন্টা এসেই পড়েছি। গাড়িটা একবার রকিয়ে প্লিজ। মানে কেন স্যার? লাস্ট টিফিনটা করিনি। আবার এই নিয়ে 6 বার হলো কিন্তু। টিফিন দেওয়ার কথা ছিল কর্তৃপক্ষের। পাঁচু বাকল নামো। উল্টে মামা। দাদা দাঁতের লড়াই লজেন্সটা আছে? যেই লজেন্স খেলে দাঁত কপাটি আটকে যায়। হ্যাঁ 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 হ্যাঁ। আছে আছে, মানে ওই লজেন্সটা এখন হেভি চলছে। 4-5টা দিন তো। এই দাঁতের লড়াই লজেন নিয়ে কি করবি? ওই কবির দাঁত কপটি আটকে দেবো, যাতে বাকি পথটায় আর খেতে না চায়। টাকাও তো ফুরিয়ে গেছে আমাদের। বাবা বাবা বাবা, হেব্বি বুদ্ধি বার করেছিস তো। এই নাও ভাই। টিফিনের ব্যবস্থা ভালোই হইল। দুপুরে চিকেন না মাটন করেছেন প্রধান অতিথির জন্য? অনেক কিছু স্যার, আপাতত এই লজেন্সটা চুষুন চুষুন। হ্যাঁ হ্যাঁ, দেখবেন সব হজম হয়ে গেছে। চুষুন। দেখেছিস পাঁচু, ইহাকেই বলে প্রধান অতিথি স্পেশাল খাতির। ইহা কি লজেন খোকা? দাঁতের লড়াই খুব ভালো, খুব ভালো, হেভি চলছে এখন। একটা খাও, একটা খাও। কি যা, দাঁতে দাঁতে আটকে গেছে। উল্টে মামা। নমস্কার নমস্কার নমস্কার। এবার আপনাদের সামনে আসিতেছেন আমাদের প্রধান অতিথি শ্রীযুক্ত শ্রীমান গুলে চরণ সরকার মহাশয়। হাততালি। এবার কন্ট্রাক্ট মতো ওনাকে শাল, একখানি পাঞ্জাবি দিয়া কবি রত্ন খেতাবে ভূষিত করা হইল। পদ্মা দেবী ওনার হাতে তুলিয়া দিন। আপনি কি বলিতে চাইছেন প্রধান অতিথি মহাশয়? জুতো 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 কোথায়? ও জুতো, জুতো ফিরিবার সময় পাইবেন। টাকা 5,000 টাকা, 5,000 টাকা। ও সব দেওয়া হইবে। পাড়ার ছেলেরা কালেকশনে বাহির হইয়াছে। 1000 খানেক টাকা শর্ট পড়িয়াছে তো, তাই কিছু মনে করিবেন না। উল্টে মামা। বাবা, উনি এমন ভাবে কথা বলছেন কেন ভাই? মানে ওই দাঁতের লড়াই নজনকে দাঁত কপাটি আটকে গেছে, খুলতে পারছে না। কি কাণ্ড দেখো দেখি। কবিতা সম্মেলন, উনি কবিতা বলিবেন কেমন করে এখন? কবিতা না বলিলে টাকা পাইবেন কেমন করে? বিনা কবিতায় 5000 তো দেওয়া যাইবে না। নমস্কার, হবিগুরু হবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হয়েছে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলছেন? না না, আপনার রচনা বলুন। আপনার এই বইতে যে কবিতা আপনি লিখেছেন সেটা বলুন। হচ্ছে হরণ হরণ। বাবা, হারানকে ডাকছেন কেন? হারান তো মিষ্টির প্যাকেট আনতে গেছে। না না, উনি বলছেন দাঁড়ান দাঁড়ান, বলছি বলছি। ও, তাহলে বলেই ফেলুন না, বলুন। কবিতা বলো, কবিতা বলো। ও গুলটে বাবা, বাংলা বাংলা বলো, বাংলা ছড়া, বাংলা ছড়া।
এই ট্রেন ছেড়েছে ট্রেন। ভেন্ডিটা পালাও কেটে পড় খোকা হাসে প্রথমের হিকটা ঝিকঝিক হবে, শেষের হিকটা পিক পিক হবে। কিছু একটা বোঝা যাবে তো, কিছুই তো বোঝা যাচ্ছে না। আচ্ছা আস্তে আস্তে শুনুন শুনুন দর্শক বৃন্দ, কবি কুলে চরণ দাঁতের লড়ে লেবেন চুষে তার দুই পাটির দাঁত আটকাইয়া গেছে। ওনার লেখা এই বই থেকে ওনার কবিতা আমি পড়ে শোনাচ্ছি, একটু শান্ত হন। হ্যাঁ 1 মিনিট এক্ষুনি পড়ছি। একই এখানে যে কিছুই লেখা নেই গুলেচরণ বাবু। হদা হিতিবি হবে হদা ও হদা। সাদা পৃথিবী, তাই সব পৃষ্ঠা সাদা। ধৈর্যের বাঁধ ভেঙে গেল এইমাত্র আমার, আর নয় হরিশাপন ভুলো। এই বঙ্কা খচা হালু, তোরা যে যেখানে থাকিস লাঠি আর দড়ি নিয়ে মঞ্চে আয় তো, আমাদের ঠকিয়েছে এই লোকটা। বাবা গো তাড়াতাড়ি আয়। গুলটে মামা পালাও। ওরে হবরে সরে যান ইমার্জেন্সি পেশেন্ট, সারা রাত জলের চুবুনি খেয়েছে, সরে যান। ফটোর হচ্ছে খুলছে না রে। ওটার দাঁত হবে গুলটে মামার দাঁত। মনে হচ্ছে ছেনে হাতুড়ি দিয়ে দাঁত কাপাটি খুলতে হবে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আরো প্রধান অতিথি হবে। ও আমি আর হদন অতিথি হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? সিনেমার হিরো। গুলটে মামা কি জয়। পুরো গুলটে মামা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে তুমি সেই কখন থেকে কি হু হ্যাঁ হ্যাঁ হু করে যাচ্ছ বলো তো গুলটে মামা? ওরে লো বাজেটের ক্যালটাবুলাস পাঁচু, এটা না রে। আমি একটা গভীর ভাবনা ভাবছি। কি ভাবছো তুমি গুলটে মামা? ভাবছি আমি একটা খুব রাগী শক্তিশালী সৈন্যদল গড়ব। এইসব তুমি কি বলছো গুলটে মামা? সৈন্যদল? তুমি সৈন্য কোথায় পাবে? কেন তোরা আছিস কি করতে? আরে কেসটা কি বলবে তো, তুমি একটু ঝেড়ে কাছো তো গুলটে মামা। ভেরি ইজিক্যালি সোজা কেস। আমাদের গলতপুরের একদিকে ন্যাপলাদের আতাপাড়া, পূব দিকে নদেখালি, ডান দিকে বেড়াপোতা, বাঁ দিকে ছাদনা তলা। হ্যাঁ তাতে তোমার কি? ওরে এই পাড়াগুলো যে কোনো সময় আমাদের গলতপুর অ্যাটাকিং করতে পারে, আমার কাছে খবর আছে। তোমাকে খবর কে দেয় শুনি? গুপ্তিচর, আমার পোষা নিজস্ব গুপ্তিচর আছে। এই গুপ্ত হবে, গুপ্তচর বলো। চুকার বেশি জানে। গুপ্তচর শুধু নদীর চরে ঘোরে, আর গুপ্তিচর মাটিতে জলে সব জায়গায় ঘোরে, জানিস? এই যে শোনো, খবর পেয়েছো তোমরা? হোয়াট খবর? কি খবর রে ঢিলা? আমাদের গলতপুরে বিদেশের গুপ্তচর ঢুকে গেছে। হোয়াট? বিদেশি গুপ্তচর আমাদের গলতপুরে ঢুকে পড়েছে? হ্যাঁ, তাহলে আর বলছি কি, সাবধান, যাকে তাকে ধরে নিয়ে যেতে পারে। আমি বাবা বাড়ি যাই। ঢিলা এসব কি বললো রে? গিয়ে মানে গুপ্তচর? হ্যাঁ গুলটে মামা ভয় খেয়েছে। চিকন, এত বড় সাহস তোর? আমি ভয় খেয়েছি? তুই নিজে কোনোদিন জ্যান্ত গুপ্তচর দেখেছিস? তুমি দেখেছো? ঠিক আছে নরদার দোকানে চলো তো, চা খেতে খেতে একটু আলোচনা করি। এইটা তুই একদম ঠিক কথা বলেছিস। তাই চল, ওকে গুপ্তচর দেখাচ্ছে। গুলটে মামা চল রে। হ্যালো, হ্যাঁ মানে কথা কেউ যেন জানতে না পারে, মানে কথা যাকে বলে খুব গোপনে ঢুকতে হবে। না 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 না, মানে কথা চুপচাপ কাজ হাসিল করতে হবে, কাউকে বিশ্বাস নেই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মানে কথা তাহলে ওই কথাই রইলো। রাখছি, অনেক টাকা বিল উঠে গেল মানে কথা। আমাদের চালিপারি সাবধান হতে হবে,
যারে তারি চা দেওয়া চলবে নে। ঠিক বলেছো নরদা, গুপ্তচর যদি তোমার দোকানে এসে তোমার থেকে চা খেয়ে যায় আর সেটা যদি পুলিশ জানতে পারে তাহলে তুমি কিন্তু কেস খেয়ে যাবে নরদা। তা গুলটি বাবু, আপনার কারে সন্দেহ হয় বলেন দিনি? গুপ্তচর, গুপ্তচর। আমাদের গলতপুরে গুপ্ত কে কে আছে রে? মানে ভেলাদারা গুপ্ত না? হ্যাঁ তো, ভেলাদার ভালো নাম তো ভেলুচরণ গুপ্ত। ইয়েস, ভেলাদার উপর নজর রাখতে হবে। আচ্ছা, আমি বলতেছি সেনগুপ্ত, দাশগুপ্ত হলি পরে কি হবে? না না, ওরা বাদ। উল্টে মামা। আচ্ছা, তুই কি রে নরা? আমি হলুম গে নরা হালদার। আরে দূর, এভাবে গুপ্তচর ধরা যায় নাকি? আলবাদ যায়। গুপ্তচরটা ঢুকছে কেন বলো তো? আমাদের পাড়ার খবর বেপাড়ায় দিয়ে দেবে। তালি পরে তো আপনি সবচেয়ে বড় গুপ্তচর। শান্তি 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 শান্তি। আপনার পেটে তো কোনো খবর থাকে না। তোর পেটেও কোনো খবর থাকে না, তুই হলি আরো বড় গুপ্তচর। যখন গুপ্তচরটা ধরা পড়বে তখনই প্রমাণ হয়ে যাবে। কি কাণ্ড! এই যে নরা, তোর দোকানে কোনো অচেনা লোক এসে চা খায়নি তো? এগে না দারোগা বাবু, কোন লোককে সন্দেহ হলেই খবর দিবি। গুপ্তচর ঢুকেছে। কি কাণ্ড! দেশের খবর বাইরে পাচার করবে। কোন দেশের খবর পাচার করবে? কি কাণ্ড! আমাদের দেশের খবর। ও, তাহলে এটা বড় গুপ্তচর। আমি তো ভেবেছিলাম মাথাপাড়ার ন্যাপলা গুপ্তচর পাঠিয়ে আমাদের পাড়ার খবর নিচ্ছে। বাপরে, যুদ্ধ লাগবে নাকি? কি কাণ্ড! কর্নেল সাহেব তো সেটাই সন্দেহ করছে। দারোগা বাবু, ভেলাদা কিন্তু গুপ্ত, খবর নিন। চুকা রুজবুক, আমার তো মনে হচ্ছে তুই গুপ্তচর। এই কি রে, এই পাচু? না মানে ঠিক আছে দারোগা বাবু, আমরা এমন কোন লোকের খোঁজ পেলেই জানাচ্ছি। মনে থাকে যেন। কর্নেল সাহেবের কাছে চল তো। এই যে গুপ্তচরটা নাকি যুদ্ধ লাগাতে পারে। হ্যাঁ পারে তো, আমি ইতিহাস বইতে পড়েছি। চিকন, যত সব ভুলভাল পড়েছে। শোন, ওই গুপ্তচরটাকে যদি আমি না পাকড়াও করেছি তবে আপনার নাম গুলটে কেটে গুপ্তচর রেখে দেবে। পাচু, চল চল, হারি বাপ হারি বাপ। কোথায়? কর্নেল সাহেবের বাড়ি। গুপ্তচর আমি ধরবই, আমার নাম চেঞ্জিং করা। উল্টে মামা। হয়ে গেল। প্যান্টের ফুটো পকেট, উনি ছাড়তে চলেছেন রকেট। হরি বল। উল্টে মামা। সাবধান! আপনিও সাবধান, গুপ্তচর ঢুকেছে কর্নেল স্যার। বিশ্রাম! ভেতরে ঢোকো। চালিয়ে আয়। উল্টে মামা। আমাদের এখন দিন রাত্রি, রাত্রি দিন সজাগ থাকতে হবে। দুপুরেও জেগে থাকতে হবে, ঘটন দুপুরে ঘুমোয়। তুমিও তো ঘুমাও। সাবধান! এখন ঝগড়া করার সময় না। গুপ্তচর ঢোকা মানে জানো তোমরা? দেশের গুপ্ত খবর শত্রু দেশের পাচার করবে। তার মানে কি? মানে ইজিক্যালি সোজা, আমাদের শত্রু দেশ আমাদের পাড়ায় গুপ্তচর ঢুকিয়েছে, মানে ওরা ঝোলা গোবিন্দর ভেজাল গুড়ের ব্যাপার জানতে চায়। ওদের কাছেও খবর চলে গেছে যে ঝোলা গোবিন্দ ভেজাল গুড় বেচে। তোমার ব্যাপারেও জানতে পারে। সিরিয়াস ব্যাপারে এমন আনসিরিয়াস টক করবি না বলে দিচ্ছে। গুপ্তচর ঢোকা মানেই যুদ্ধ লাগবে, খুব শীঘ্রই। সাবধান! আমি তো অনেকক্ষণ ধরে সাবধান আছি স্যার, বাড়ি যাই। এখন বাড়ি যাবার সময় নয়। তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ঠিক আছে, তাহলে প্রস্তুত হতেই যাচ্ছি। চল রে তোরা। আচ্ছা, সত্যি কি যুদ্ধ হতে পারে স্যার? তাহলে গুপ্তচর ঢুকলো কেন? এখন দেখতে হবে আমাদের দেশের আকাশে হেলিকপ্টার ঢোকে কিনা। কেন? হেলিকপ্টার হলো যুদ্ধ লাগার সিগন্যাল। বোম ফেলার আগে হেলিকপ্টার থেকে জায়গা বাছা হয়। স্কুল মাঠটা তো ফাঁকাই আছে, ওখানেই বোম ফেলতে বলবেন স্যার। ভয় পেলে চলবে না।
কোমর বাঁধো নওজোয়ান। কার কোমর বাঁধতে হবে? এই ঠিক আছে চলো চলো গুলটে মামা, বুঝেছি কন্থাল স্যার, বুঝেছি। আমরা সাবধানে থাকবো, আসছি এখন। হ্যাঁ, সাবধান। বিশ্রাম করব আমি। চল রে তোরা। তুমি এত ভয় খেলে গুপ্তচরটাকে ধরবে কেমন করে গুলটে মামা? চেকর, ভয় আমি খাইনি, ভয় খেয়েছিস তোরা। ওই গুপ্তচরটাকে যদি ধরতে না পেরেছি তাহলে তোমার নাম গুপ্তচর হয়ে যাবে। হটা! এই এই ওটা কে গো? গুপ্তচর, চলে আয়। কিউ কিউ। আরে না গুলটে মামা, যা, কাকটা উড়ে গেল। কাক কোথায় দেখলে তুমি গুলটে মামা? চুপ কর, লাইট পোস্ট দেখ। আচ্ছা ভাই, তোমরা আমার পিছু নিয়েছো কেন বলো তো? হুশ হুশ, যা যা, কাকটা চলে গেল। না মানে কিছু না, আপনাকে তো ঠিক এই পাড়ায় আগে। আমি এখানে ছানু দত্তের বাড়িতে এসেছি। আসলে আমি বুলটি। বলছি তো বাড়ি নেই, ওর সঙ্গে দেখা হবে না। এ না মানে আমি বুলটির কাকা। কাকা মানে বুলটির নিজের কাকা? হ্যাঁ। তাহলে বুলটি বাড়ি আছে, আপনি যান কাকা। দেখেছিস, আমি বলেছিলাম না কাকা গুপ্তচর হতেই পারে না। গুপ্তচর? ডিসকাস্টিং। তাহলে মানে কথা ওই কথাই রইলো। হ্যালো, হ্যাঁ, একটু রাত করেই মানে কথা, কাউকে বিশ্বাস নেই। হ্যালো, হ্যাঁ, আরে মানে কথা শুনতে পাচ্ছি, বলছি তাহলে আজ রাতে আসলেই হবে, কাজ হয়ে গেলে কাল রাতে ফেরা, ঠিক আছে? মনে থাকে যেন। আমার কত টাকা বিল উঠে গেল কে জানে মানে কথা। গুলটে মামা। কোনো হেলিকপ্টার দেখছি না রে পাঁচু। হেলিকপ্টার হেলিকপ্টার। গুলটে মামা, হেলিকপ্টার না খুঁজে গুপ্তচর খোঁজো। চেকার, ক্যালটা বুলাস, বিদেশি গুপ্তচর হেলিপট মানে ওইটা কপ্টার করেই আসে, বুঝেছিস? এই ওই দেখো গুলটে মামা। বোম ফেলবে মনে হচ্ছে, পালাও পাচুদা। আমি গেলুম রে, ওরে বাবা। যা, গুলটে মামা। আরে দূর, ওটা এমনি হেলিকপ্টার ছিল, যুদ্ধের না। সেটা তো আমিও জানতাম, আমার মনে হচ্ছে ঝোলা গোবিন্দই গুপ্তচর। ভাগ্যিস পিসিমাকে বলনি। পিসিমাকেও জিজ্ঞেস করতে হবে। গুপ্তচর যে কোন রূপে ধরা দেবে কেউ বলতে পারে না, গাছগুলোতে খুঁজতে হবে। গেছো গুপ্তচর অনেক সময় গাছের ডালে লুকিয়ে থাকে। ভেলাদা কিন্তু গাছে চড়তে পারে। চেকার, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। সব্যনাশী ক্যালটা বুলাস, আবার কি খবর এনেছ? কি হয়েছে রে গৌতম? কর্নেলের সন্দেহই ঠিক, আমাদের দেশকে শত্রুপক্ষ আক্রমণ করেছে, যুদ্ধ লেগেছে। পাঁচু, দরজাটা বন্ধ কর। দরজা বন্ধ করে লাভ নেই, সরকার থেকে ঘোষণা করেছে প্রত্যেক বাড়ি থেকে একজন করে ইয়াং ছেলেকে যুদ্ধে যেতেই হবে। কি ছেলে? ইয়ং? আমাদের বাড়িতে তো কোনো চাইনি ছেলে নেই। ইয়াং ইয়াং মানে কম বয়সী ছেলে, কম বয়সী, আমাদের মতো। ও, তোদের মতো? আমার মতো না বল। না না, আমাদের যুদ্ধে নেবে না। কেন কেন? আমাদের এখনো 18 বছর বয়স হয়নি, তাই। তাহলে তো আমারও হয়নি। দেখি না, তোমার তো অনেকবার 18 হয়ে গেছে গুলটে মামা। ডেথ সার্টিফিকেট দেখলেই বোঝা যাবে। এই ডেট না, বার্থ সার্টিফিকেট। হ্যাঁ, সরকার বার্থ সার্টিফিকেট দেখেই যুদ্ধে পাঠাবে। চেকার, সব্যনাশী, ডবল সব্যনাশী ক্যালটা বুলাস, তোকে এসব কে বললো? কর্নেল স্যার প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সৈন্য কালেক্টিং করছে। সব ওই গুপ্তচরটার জন্য হলো। এখন কি উপায়?
আমরা গুলটে মামাকে হারালাম। চুপ কর। আমিও আমার ঠেকনা বুদ্ধি কাজে লাগাবো। দেখ আমি কি করি। আইন থাকলে আইনের ফুটো থাকে রে। কি বলছিস? বার্থ সার্টিফিকেট চাই? কার জন্য? তোর? বিয়ে তো করিসনি। ইয়ে না মানে আমার জন্য। কেন? যেটা আছে সেটা হারিয়েছিস বুঝি? ইয়ে না মানে আরেকটা চাই, বয়সটা একটু কমিয়ে। ও তাই বল। আসল কথা হলো তুই বয়স কমাতে চাইছিস। কেন? কোন কাজে লাগবে তোর? চাকরি বাকরি তো জুটবে না আর। প্লিজ হলধর বাবু, খুব ইন্টারপটেম ব্যাপার। কি তোর ইন্টারপটেম ব্যাপার শুনি? যুদ্ধে যেতে হবে। ইঙ্গ হতে হবে আমাকে। দেশের জন্য যুদ্ধে যাবি? হ্যাঁ ভালো কাজ। যুদ্ধ লাগবে শুনছি। তা কত বয়স হতে হবে বল? 4-5। কি? 7-8 করে দিন। সুধাময়, লাঠিটা নিয়ে এসো তো। আবার লাঠি কেন? 15-16 করে দিলেই হবে। আমি এখন আসি। হ্যাঁ। গুলটে মামা। হত ছাড়া, পাজির পা ঝাড়া। গুলটে মামা। এবার তুমি কি করবে গুলটে মামা? গুলটে মামাকে যুদ্ধে যেতেই হবে, আর কোনো উপায় নেই। চুকর, ওই গুপ্তচরটাকে যদি পাই না, ওটাই যুদ্ধ লাগিয়েছে। আরে ওইদিকে ওটা কে রে? গুপ্তচরটা না তো? গুপ্তচর, ঠিক বলেছিস। গুপ্তচর 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 গুপ্তচর। গুলটে মামা যেও না। ওরে হত সারা রে! ধরেছি গুপ্তচর, ধরেছি গুপ্তচর, ধরেছি। এই গুলটে মামা গুপ্তচর না, গজাদা। ধরেছি গুপ্তচর, ধরেছি। এই ছাড়ো গুলটে মামা। গজাদা। তোরে এই গর্তে পুতো মুজবো। আমি গেলাম রে। চল রে ভেন্ডি। হ্যাঁ হ্যালো, মানে কথা তাহলে আজ রাতের ট্রেনেই আসছেন তো? হ্যাঁ মানে কথা এদিকে সব রেডি, কেউ জানে না। না সাবধানে। হ্যাঁ মানে কথা রাখছি। মানে কথা এই নিয়ে কতবার ফোন হলো, কত বিল আসবে এই মাসে কে জানে। কি কেসটা হলো বলতো? গুলটে মামা সে যে পালালো, কোথায় চলে গেল বল দেখি? যুদ্ধে যাওয়ার ভয় পেয়েছে। কিন্তু গেল কোথায়? সন্ধে হয়ে আসছে, এবার তো চিন্তা হচ্ছে। গোবিন্দ বাবুর যত সব উদ্ভট ব্যাপার, লোকজনকে জানাবে না, লোক নাকি কাঠি করবে। এত রাত হয়ে গেল, কি হয় রে পাঁচু? সেটাই তো ভাবছি রে। চল তো এগিয়ে গিয়ে দেখি। উফ, এই গরমে চাদর মুড়ি দিয়েছি, পারা যায় না আর গোবিন্দ বাবুকে নিয়ে। গুলটে মামা। ওই তো আসল গুপ্তচর, চাদর মুড়ি দিয়ে এসেছে। গুপ্তচর ধরেছি, গুপ্তচর। ওরে আমি গুপ্তচর না রে ভাইটি। গুপ্তচর ধরেছি, এই ওই তো গুলটে মামা, চল ভেন্ডি। বল তোকে কে পাঠিয়েছে? এই গোবিন্দ বাবু। দেখেছিস পাঁচু, বলেছিলাম না ঝোলা গোবিন্দ এর মধ্যে আছে। কেস তো কিছুই বুঝতে পারছি না। গুপ্তচর ধরেছি। দেখ পাঁচু, চাদর মুড়ি দিয়ে গুপ্ত হয়ে এসেছে। গুলটে মামা।
মানে কথা এত রাত তো হওয়ার কথা না। হ্যাঁ, আলুচরণ বাবু রাস্তা ভুল করে মানে কথা। আরে মানে কথা ওই মাঠে জটলা কেন? হ্যাঁ, একবার দেখতে হচ্ছে মানে কথা। আরে শুনুন ভাইটি, আমি আলুচরণ মুখুজ্জে, হ্যাঁ, হরিপালে থাকি। দারোগা বাবুকে খবর দে পাঁচু। এই না, কেসটা কেমন লাগছে গুলটে মামা? ওদের পাড়ায় ঢুকে গুপ্তচরগিরি। আরে কি মুশকিলে পড়লুম রে ভাইটি। হ্যাঁ, একই মানে কথা কি হচ্ছে এখানে? গুলটা মামা গুপ্তচর ধরেছে। তোর জন্যই তো যুদ্ধে যেতে হবে আমাকে। একই মানে কথা, ও যে আলুচরণ পটেশ্বরীর হবু শ্বশুর, আরে ওর ছেলের সঙ্গেই তো পটেশ্বরীর বিয়ে ঠিক করেছি মানে কথা। পাকা কথা বলতে ও এসেছে। এর জন্যই আপনি আমাকে রাতের ট্রেনে আসতে বলেছিলেন। এই ছিল আপনার মনে গোবিন্দ বাবু। মানে কথা, পটুর বিয়ের আগে 19 বার ভেঙেছে। এইবার যাতে লোকে জানাজানি না হয়, তাই রাতের বেলা পাকা কথা বলবো বলে ঠিক করেছি মানে কথা। এই বিয়ে ভঙ্গ, আমি চললুম। যা 20 বার। ছাড়া মানে কথা, তোকে আমি ছাড়বো না, তোকে ছাড়বো না। পালাবেন রে। মানে কথা আমি তোকে ছাড়বো না। গুপ্তচরটাকে আমি ধরবো। গুপ্তচর, আরে গুপ্তচর। গুলটে মামা। বাবারে, বডির 930টা হাড়ি ভেঙে দিয়েছে রে। খুব ভালো হয়েছে, আরো গুপ্তচর খোঁজো। নোরা নয় তো আমার নামটা চেঞ্জিং করে গুপ্তচর করে দিত যে। কর্নেল স্যার বলেছে গুপ্তচরের খবরটা ভুয়ো ছিল। ওরে বাবা রে, আমি আর গুপ্তচর খুঁজবো না রে। তাহলে তুমি কি খুঁজবে গুলটে মামা? হাতি। গুলটে মামা কি বাবা গো, ও বাবা,